নমস্কার সকলকে। মিসলেনিয়াসের যে সিরিজটা আমরা করছিলাম 2013 সেকেন্ড শিফটের, আজকে আমরা তার থার্ড পার্ট অর্থাৎ 51 থেকে 75টা প্রশ্নের সলিউশন করব। এর আগে অলরেডি তোমাদের 50টা প্রশ্ন করানো আছে। তোমরা চাইলে সেই 50টা প্রশ্ন দেখে নিতে পারো এবং তার সাথে ক্লার্কশিপ, ফুড এসআই থেকে আরম্ভ করে কেপি এই ধরনের প্রশ্ন সব প্রিভিয়াস ইয়ার দেওয়া আছে। তোমরা চাইলে ইচ্ছে মতো ক্লাসগুলি করে নিতে পারো। একটি পদার্থের পরমাণু ও সেই পদার্থের আইসোটোপ পরমাণুর মধ্যে পার্থক্য নির্ভর করে কিসের ওপর? নিউক্লিয়াসের নিউটনের সংখ্যার ওপর। অপশন নাম্বার এই হচ্ছে আমাদের প্রথম অপশনই হচ্ছে উত্তর। নেক্সট দেখো, লন টেনিসের ইতিহাসে দীর্ঘতম গ্র্যান্ড স্ল্যাম সিঙ্গেলস ফাইনাল কোনটি? অস্ট্রেলিয়ান ওপেন হচ্ছে লন টেনিসের ইতিহাসে দীর্ঘতম গ্র্যান্ড স্ল্যাম সিঙ্গেলস, অস্ট্রেলিয়ান ওপেন। যদি আমরা একটুখানি এর ডিটেলসটা দেখি তো দেখতে পাবো যেটা হচ্ছে তোমার 2012 সালে হয়, 2012 সালে হয়। এবং এখানে কি হয় না, যেটাতে নোভাক জোকোভিচ রাফায়েল নাদালকে হারিয়েছিলেন এবং এটা চলেছিল কতক্ষণ না, প্রায় 5 ঘন্টা 53 মিনিট। নেক্সট দেখো, বৈজেশ্বর ও প্রফুল্ল চরিত্রটি পাওয়া যায়। দেবী চৌধুরানীতে হচ্ছে বৈজেশ্বর ও প্রফুল্ল চরিত্রটি পাওয়া যায়। নেক্সট, কুচিপুড়ি হচ্ছে অন্ধ্রপ্রদেশের হচ্ছে কুচিপুড়ি। ওখানে মণিপুর আছে, মণিপুরি হলে মণিপুর হতো। অন্ধের কুচকুচ আমরা বলি। ভুবন সোম হচ্ছে বলাইচাঁদ মুখোপাধ্যায়ের হচ্ছে, যার ছদ্মনাম হচ্ছে বনফুল, তাহলে বনফুল হচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট, পশ্চিমবঙ্গের কোন জেলায় ছৌ নাচের উদ্ভব হয়েছিল? পশ্চিমবঙ্গের পুরুলিয়ায় হচ্ছে ছৌ নাচের উদ্ভব হয়েছিল। এর সঙ্গে আমাদের প্রিভিয়াস ইয়ার অলরেডি আছে কি না, ভাংড়া আছে, পাঞ্জাব। অর্ডনাইসের রচয়িতা হচ্ছে পিবি শেলি হচ্ছে অর্ডনাইসের রচয়িতা। নেক্সট, ইজিপ্টের গণতান্ত্রিকভাবে প্রথম রাষ্ট্রপতি হচ্ছে মোহাম্মদ মোরসি। অপশন নাম্বার এ আমাদের উত্তর। নেক্সট, এ টেল অফ টু সিটিজের লেখক আমাদের জানতে চাইছে, যেটা হচ্ছে স্যার ওয়াল্টার স্কট, চার্লস ডিকেন্স, আর এল স্টিভেনসন, টি এস এলিয়ট। আমাদের এটার উত্তর হবে চার্লস ডিকেন্স হচ্ছে আমাদের এটার উত্তর। এছাড়া ওনার বিখ্যাত একটি লেখক কি না, হার্ড টাইমস, অলিভার টুইস্ট, এগুলো হচ্ছে ওনার বিখ্যাত লেখা। নেক্সট, ইয়াগো যে নাটকের একটি চরিত্র। ইয়াগো কোন নাটকের একটি চরিত্র? আমাদের অপশান আছে হ্যামলেট, জাস্টিস, আর্মস অ্যান্ড দ্য ম্যান এবং ওথেলো। ইয়াগো হচ্ছে ওথেলো নাটকের একটি বিখ্যাত চরিত্র। ওথেলো হচ্ছে আমাদের উত্তর পেলাম। এছাড়াও যদি দেখি যে ওথেলো নাটকের একটি বিখ্যাত চরিত্র যদি দেখি, সেটা হচ্ছে ডেসডিমোনা। নেক্সট দেখো, হর্ষবর্ধন গোবর্ধন খুব মজাদার একটি চরিত্র। সেগুলো হচ্ছে, এই দুটি চরিত্রের সৃষ্টিকর্তা হচ্ছে শিবরাম চক্রবর্তী। নেক্সট দেখো, নিচের কোন জোনগুলির মধ্যে পর্যায় সারণীর একই শ্রেণীর সদস্য কোনটা আমাদের জানতে হয়েছে, যেটা হচ্ছে ম্যাগনেসিয়াম এবং ক্যালসিয়াম, যেটা হচ্ছে পর্যায় সারণীর দ্বিতীয় শ্রেণীর অন্তর্গত, অর্থাৎ অপশন নাম্বার এই আমাদের উত্তরে পাচ্ছি। নেক্সট দেখো, ওয়াটার গ্যাস যাদের মিশ্রণে তৈরি হয়, ওয়াটার গ্যাস কাদের সংমিশ্রণে তৈরি হয়? CO2, এটা হচ্ছে আমাদের উত্তর হবে, যেটাকে হচ্ছে ওয়াটার গ্যাস তৈরি হয়, এটা তৈরিতে জল ব্যবহৃত করা হয়, তাই এর মিশ্রণকে হচ্ছে তোমাদের ওয়াটার গ্যাস বলা হয়। এটি কিন্তু জ্বালানি রূপেও ব্যবহার করা হয়, তাহলে আমরা উত্তরে কি পেলাম? আমরা উত্তরে পেলাম হচ্ছে CO2। এটা অপশনটা ভুল আছে। নেক্সট দেখো, অ্যাসিড বৃষ্টির কারণ কি? অ্যাসিড বৃষ্টির কারণ হচ্ছে বাতাসে SO2 এর উপস্থিতি, অর্থাৎ অপশন নাম্বার ডি হচ্ছে আমরা উত্তর পেলাম। কোনটি মানুষের ক্ষেত্রে সবথেকে বেশি ক্ষতিকারক? গামারশ্মির ভেদন ক্ষমতা সবথেকে বেশি, তাই গামারশ্মি হচ্ছে সবথেকে বেশি ক্ষতিকারক। নেক্সট, মিলিয়ে যাবার প্রবণতা বিশিষ্ট ভ্যানিসিং রং তৈরি করা হয় ফেনফথ্যালিনের সঙ্গে, যা মিশিয়ে তা তৈরি হলো অ্যামোনিয়ার লঘু দ্রবণ। নেক্সট দেখো, সম্পৃক্ত হাইড্রোকার্বন প্যারাফিন বলা হয় কাকে? বলা হয় কারণ তারা হচ্ছে অতিমাত্রায় সক্রিয়। অপশন নাম্বার এ হচ্ছে আমাদের উত্তর। নেক্সট, অ্যাসকেরিসের সংক্রমণ কিসের মাধ্যমে হয়? সংক্রমিত খাদ্যের মাধ্যমে হয়। এই অ্যাসকেরিসিসের বদলে তোমাদের গোলকৃমিও থাকতে পারে। নেক্সট দেখো, স্তনগ্রন্থি কোন গ্রন্থির পরিবর্তিত রূপ? স্তনগ্রন্থি হচ্ছে ঘর্মগ্রন্থিরই পরিবর্তিত রূপ হচ্ছে স্তনগ্রন্থি। নেক্সট, অনাল গ্রন্থি কি নিঃসরণ করে? অনাল গ্রন্থি হচ্ছে হরমোন নিঃসরণ করেন। অপশন নাম্বার ডি আমাদের উত্তর। নেক্সট, বর্তমানে পোপ কোন দেশের নাগরিক? নেক্সট প্রশ্ন আমাদের, যেটা হচ্ছে আমরা ব্রাজিল পাবো। বর্তমান পোপ যদি দেখি, যেটা হচ্ছে পোপ জর্জ মারিও বর্গোলিও, যেটি হচ্ছেন
না, আর্জেন্টিনার হচ্ছে নাগরিক। তো অপশন নাম্বার বি হচ্ছে আমরা উত্তর পেলাম। নেক্সট, অ্যামিবার গমন অঙ্গের নাম কি? অ্যামিবার গমন অঙ্গের নাম নেক্সট হচ্ছে আমাদের প্রশ্ন, যেটা হচ্ছে বায়োলজি থেকে বা জীববিদ্যা থেকে দেওয়া হচ্ছে। অ্যামোনিয়ার গমন অঙ্গের নাম হচ্ছে ক্ষণপথ, যেটার নাম হচ্ছে সিউডোপোডিয়া, যেটা হচ্ছে আমাদের অপশন নাম্বার ডি, যেটাকে ক্ষণপদও বলা হয়। নেক্সট, মৌলিক অধিকার ও রাষ্ট্র পরিচালনা নির্দেশমূলক নীতির মধ্যে পার্থক্য কি? মৌলিক অধিকার রাষ্ট্রের উপর কোনো রকম বাধ্যতামূলক নয়। মৌলিক অধিকার আদালত কর্তৃক বলবৎযোগ্য কিন্তু নির্দেশমূলক নীতি নয়। নির্দেশমূলক নীতি আদালত কর্তৃক বলবৎযোগ্য কিন্তু মৌলিক অধিকার নয়। নির্দেশমূলক নীতি রাষ্ট্রের উপর বাধ্যতামূলক নির্দেশ করেন। আমরা জানি মৌলিক অধিকার হচ্ছে আদালত কর্তৃক বলবৎযোগ্য কিন্তু নির্দেশমূলক নীতি নয়। যদি আমরা এর একটু আর্টিকেলগুলোর দিকে চোখ রাখি তাহলে কি পাবো না, মৌলিক অধিকার হচ্ছে 12 থেকে 35 নম্বর, 12 থেকে 35 নম্বর হচ্ছে মৌলিক অধিকার। আর যদি দেখি আমরা নির্দেশমূলক নীতি, তাহলে আমরা দেখতে পাবো 36 থেকে 51 নম্বর হচ্ছে, 36 থেকে 51 নম্বর হচ্ছে নির্দেশমূলক নীতি। এই ছিল আজকের প্রশ্ন। একই সাথে আমরা বিজনেসের সেকেন্ড শিফটের থার্ড যে পার্ট সেটা আমরা শেষ করলাম। পরবর্তী অংশ নিয়ে খুব তাড়াতাড়ি আসছি। একই সাথে হচ্ছে আমরা পঞ্চায়েতের যে বাংলা গ্রামারের ক্লাস, সেই ক্লাস নিয়ে এবং কেপিডব্লিউপির প্রিভিয়াস ইয়ার প্রশ্ন নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। পড়তে থাকো। ধন্যবাদ সকলকে।